সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথম অধ্যায়ে পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। গত পর্বে যুক্তফ্রন্ট কি সেটি সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা দেখব যুক্তফ্রন্ট গঠন ও ২১ দফা কর্মসূচি। ১৯৫৪ সালের নির্বাচন পাকিস্তানের দুটি অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না। এটি ছিল শুধুমাত্র পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন। বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধে এই নির্বাচন ছিল একটি মাইল ফলক। ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট ১৬টি দল এই নির্বাচনে অংশ নিয়েছিল। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্ট আর মুসলিম লীগের মধ্যে। যুক্তফ্রন্টের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন বাংলার ৩ প্রবীণ নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুক্তফ্রন্ট জনগণের সামনে তাদের ২১ দফা কর্মসূচি প্রকাশ করেছিল। এতে ছিল পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, জমিদারি প্রথা বাতিল, পাট শিল্প জাতীয়করণ, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। এছাড়া সমস্ত অন্যায় আইন কানুন বাতিল, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ, ২১শে ফেব্রুয়ারির সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার সাহিত্য শাসনের কথাও বলা হয়। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিও এখানে ছিল। এরপর আমরা জানব নির্বাচনের ফলাফলটা কি। ১৯৫৪ সালের নির্বাচনে মুসলমান ও অন্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল, আলাদা ভোটও হয়। পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে ৩০৯টা আসন ছিল, তার মধ্যে যুক্তফ্রন্ট ২৩৬টা আসন পেয়ে সবচেয়ে বেশি সংখ্যার গরিষ্ঠতা অর্জন করেছিল, অর্থাৎ সবচেয়ে বেশি ভোট পেয়েছিল যুক্তফ্রন্ট। অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটেছিল। তারা পেয়েছিল মাত্র ৯টি আসন। বাকি আসনে স্বতন্ত্র পার্টি সহ অন্যান্য দল বিজয়ী হয়। যুক্তফ্রন্টের এই বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করেছিল। এই নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন। বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তফ্রন্টে ভোট দেয়। শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোঁকা দেওয়া যায় না, মুসলিম লীগের ফলাফলে বিপর্যয়ে তা প্রমাণিত হয়। ভাষা ও সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়ে কঠোর দমন নীতি ও স্বৈরশাসন চালিয়ে কোনো সরকার যে টিকে থাকতে পারে না সেটাও প্রমাণিত হয়। বাঙালির নতুন এ জাতীয়তাবাদী চেতনা পরবর্তীকালে সকল আন্দোলন ও নির্বাচনে প্রেরণা যোগায়। অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসেবে পরিচিতি পায়। ১৯৫৭ সালের মধ্যে দলটি বহুভাবে বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়। এই টপিকসগুলো থেকে কি কি প্রশ্ন হয় সেগুলো দেখে নিই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।